আমার ছোট্ট ক্রিয়াংশের বয়স এখন 10 মাস। তো ওকে সকালবেলা বা লাঞ্চে আমি কোনটা খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে গাজর, পেঁপে আর কুমড়ো। তো এটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি, আর সাথে চাল আর কিছুটা মুসুর ডাল আছে। এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব এবং সাথে দিয়ে দিলাম এক টুকরো বাটার, একদম কমিয়ে অল্প আছে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এরপরে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এবার প্রেসারের ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে। তো তোমরা তোমাদের বেবিদেরকে এটা খাওয়াতে পারো, ভীষণই ভালো। আর আমার ক্রিয়াংশ এটা খুব মজা করেই খাই। তো এখানে প্রেসারের ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। আমার সিটি দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা খুলে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব ভালো করে। দেখো এখানে দেখে নিতে হবে চাল ডাল সব সবজি সেদ্ধ হয়েছে কিনা ভালো করে, কারণ ওরা তো এখনও সেভাবে ভালো করে চিবিয়ে খেতে পারে না। তো এখানে সব রকম সবজি ভালো সেদ্ধ হতে হবে। তো এই মতো অবস্থায় আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এখানে সব রকম সবজিগুলোই বেশ অল্প অল্প সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আরেকক্ষণ এটা স্ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে দেব, যাতে ওর মুখে বেশি দানা দানা না বাঁধে। সবসময় চেষ্টা করবে যে 8 থেকে 10 মাস হয়ে গেলে ওদেরকে এইভাবে ম্যাশ করে দেওয়ার, কারণ মিক্সি বা অন্য কিছুতে ব্লেন্ড করা একদমই ঠিক নয়। এভাবে ম্যাশ করে দিলে বাচ্চারাও খেতে ভালোবাসে আর টেস্টটাও অনেক ভালো থাকে। তো এভাবে পুরোটাই আমি ভালো করে শুকিয়ে নেব খাবারটাকে। তো আমার এখানে রান্না প্রায় কমপ্লিট। দেখো কতটা এরকম গাঢ়ত্ব দিয়েছি, যার বেবি যেরকম খেতে ভালোবাসে সেভাবেই দিতে পারো। আর আমি ওকে সবসময় চেষ্টা করি রুপোর বাটি বা কাঁসার বাটিতে খেতে দেয়, এতে অনেক ভালো হয়, ইমিউনিটি পাওয়ার ভালো থাকে। তো আমি ওকে চেষ্টা করি এইভাবে দেওয়ার জন্য সিলভার বাটিতে বা কাঁসার বাটিতে। তো এখানে দেখো আমি পুরো খাবারটাই ঢেলে নিয়েছি, এরপরে ওকে খাইয়ে দেবো। তো ওর রিয়াকশান কেমন হয় সেটাই তোমরা দেখো। তো খাবার খুব একটা ভালো খেতে চায় না, আবার মাঝে মধ্যে খায়। বাচ্চাদের সবসময় চেষ্টা করবে যে কোনো খাবার পরপর 3 দিন দেওয়ার, তাহলে দেখবে যদি একদিন না খেতে চায় নেক্সট দিন অবশ্যই খাবে। এভাবে বাচ্চাদেরকে চেঞ্জ করে করে খাবার দিলে ওরাও খাবারটাকে খুব আনন্দ করে খায়, আর আমাদেরও অনেক সুবিধা হয়। দেখো এইখানে আমি ক্রিয়াংশকে খাইয়ে দিচ্ছি, তো ও তো সুন্দর খেয়ে নিচ্ছে। ও এইভাবে খাবার খেতে খুব ভালোবাসে, ওকে আমি চামচে করে এইভাবেই খাইয়ে দিই। তোমরা তোমাদের বেবিদেরকে এভাবে খাওয়াতে পারো। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই।